কি কেমন ঠান্ডা দেশ দুনিয়ায়? প্রচন্ড ঠান্ডা, আস্তে আস্তে বাড়ছে। ঠান্ডার সেই আবেশটা আসা শুরু হয়েছে, যেটাকে বলে শৈত্য প্রবাহ টাইপের হাওয়াটাও শুরু হয়েছে। হাওয়াটা খুব, এই হাওয়াটা আমাদের এখানে ভীষণ বাজে। হ্যাঁ, এবার বোঝা যাবে যে সেই পায়রাডাঙ্গার ঠান্ডার যে প্রকৃত ফ্লেভার সেটা আস্তে আস্তে ঢুকছে। কিন্তু আমি একটা জিনিস দেখছি যে আমাদের দুজনের ম্যাচিং ম্যাচিং হয়েছে আজকে জামাই। দেখো রেড রেড। বেশিক্ষণ ম্যাচিং থাকবে না, না চেঞ্জ করে দেবো। আমার চেঞ্জ করার পরেই পড়া। যাই হোক, এদিকে এখন বাবার আর কাকুর জন্য আজকে দুজনের জন্যই ভাত করছি। তো এখানে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি। আর আমাদের কি করব সেটা পরে ভাবছি, কারণ আজকে এমনিতেই বৃহস্পতিবার, দেন পূর্ণিমা। তো সোনামা আজকে ভালো করে পুজো দেবে, অনেকটা সময় লাগবে, প্লাস রাজাদিরাজেরও পুজো আছে। তো সব মিলিয়ে অনেকটাই সময় লাগবে, তো একটু পরে ভাববো। এখন ঘরদোরগুলো সমস্ত কিছু ঝাড় দিয়ে আগে পরিষ্কার করে নেব, তারপরে মানে ব্রেকফাস্ট বানাবো, দেন ঘর মুছবো। আজকে ব্রেকফাস্টে একদম প্লেন গোলা রুটি বানাচ্ছি ময়দা সুজি দিয়ে, যেরকমটা আগে বানাতাম। আজ আবার বহুদিন পর এরকমটা বানাচ্ছি। আজকে একদম সহজ পদ্ধতিতে বানাবো, মানে যাদের হাতে অতি কম সময় থাকে ব্রেকফাস্ট বানানোর, তারাও খুব সহজেই বানিয়ে নিতে পারবে। দেখো, ময়দা সুজির মধ্যে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা, কারি পাতা আর কসুরি মেথি, আর স্বাদ মতো নুনও অ্যাড করে দিয়েছি। এবার জল দিয়ে দিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করে নেবো। গোলা রুটির ব্যাটার কেমন হয় তোমরা তো জানোই। ও আর কাঁচা লঙ্কা অ্যাড করেছি, তোমরা যারা ঝাল খেতে পারো না বা পছন্দ করো না তারা কাঁচা লঙ্কাটা স্কিপ করো। এবার একটু একটু করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো, ব্যাটারটা ঠিক এই রকম হবে, তাহলে দেখতেও ভালো লাগবে, অনেকটা সফট হবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। ব্যাটারটা রেডি করতে আমার হার্ডলি 6 থেকে 7 মিনিট টাইম লাগলো। তারপরে আমি আরও 5 মিনিট রেস্টে রেখেছিলাম, কারণ সুজি তো জানো লিকুইডকে অ্যাবজর্ব করে আর একটুখানি ফুলে যায়, তো সেই জন্য সেইটুকু সময় দিতেই হয়। এবার তো কিভাবে এটা বানাই সেটা তো তোমরা অনেকবারই দেখেছো, বলার কিছু নেই। বাট যেটা বলার সেটা হচ্ছে এই কাজটা না খুব স্যাটিসফাইং, আমার এত ভালো লাগছিলো। আর তার থেকেও ভালো লাগছিলো আজকে তো অন্য কোনো সবজি দিইনি, খালি এই 3টে পাতা আর কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করছি। তো দেখতে ভীষণ সুন্দর লাগছিলো। ময়দা তো একদম ধপধপে সাদা হয়, তার মধ্যে ছোট্ট ছোট্ট এই সবুজ পাতাগুলো মানে একটা আলাদাই সৌন্দর্য তৈরি করেছিল খাবারটার। আমার তো খুব ভালো লাগছিলো। বাড়িতে তোমরা এইভাবে একদিন গোলা রুটি ট্রাই করে দেখো, খেতে খুব ভালো লাগবে। আর তোমরা চাইলে এর সাথে সসও খেতে পারো, কিন্তু আমরা সসটা খুব একটা পছন্দ করি না, এই জন্য নিইনি। আজকাল দেখি ওয়েদারটা কেমন যেন থাকে, মেঘলাই বেশি থাকে, রোদ খুব একটা থাকে না। রোদ থাকুক না থাকুক জগাই মাধাইয়ের এখানে বসাই চাই। আমি একটু বেরিয়েছিলাম গাছগুলো দেখতে। গাছগুলোর অবস্থা জানো তো খুব খারাপ। কি সুন্দর দুটো মতন বেগুন হলো, তারপর থেকে আর হচ্ছেও না। আর কীরকম পোকা পোকা লেগে গেছে। তো কাকু আজকে শ্যাম্পুর সাথে জল মিশিয়ে এগুলোতে স্প্রে করবে বলেছে, তাদের নাকি পোকা লাগার হাত থেকে গাছগুলো বাঁচে। এই দেখতে দেখতে আমার মনে পড়লো যে আমার আজকে ঠাকুরের বাসন মাজা হয়নি। চলো বাবা, আর বাইরের ওয়েদার দেখে লাভ নেই, গাছও দেখে লাভ নেই, যাই গিয়ে আমি আগে ঠাকুরের বাসনগুলো মেজে ফেলি। ঘর মুছে স্নান টান আমার সবই হয়ে গেছে। এখন আমি একটা মেন কাজ করব, সেটা হচ্ছে এই যে প্রচুর জামা কাপড় এখানে জড়ো হয়েছে। শুধু এটা প্রচুর বলে না, আমার এই ছোট ওয়ার্ড্রপটার অবস্থাও ভীষণ খারাপ। একটা পার্সেল এসে রয়েছে, সেটাকেও আমার খুলে রাখার এখনও সময় হয়নি। তো সেই জন্য খেতে বসবো, কিন্তু তার আগে ভাবছি জামা কাপড়গুলো একটুখানি গুছিয়ে নিই, তারপরে বসবো। আর আজকে রামপুর বাড়ি যাব খেয়ে দিয়ে উঠে, তারপরে তো সেই জন্য একটু তাড়াহুড়োও করছি বলা যেতে পারে। আজকে দুপুরে আমি খাচ্ছি আমার সব থেকে পছন্দের খাবার, সেটা হচ্ছে গরম গরম ভাত, মানে ধোয়া ওঠা ভাত, আলু সিদ্ধ, ঘি, সাথে কাঁচা লঙ্কা। সোনামা অনেক কিছুই রান্না করেছে, কিন্তু তার কোনোটাই আমি খাচ্ছি না। আমাকে 100 বার সাধলো, কিন্তু আমার আজকে এটাই খেতে ইচ্ছা করছে। তো সবার আগে আজকে আমি খেতেও বসে পড়েছি, যেহেতু তোমাদের বললাম আমি রামপুর বাড়ি যাব। তো সেই জন্য গরম গরম ঘি আলু সেদ্ধ ভাত খেয়ে তারপর আমি বেরোবো। টাটা, বাই বাই, খেয়ে নিও, আসলাম। রোদ আছে আজ, কিন্তু খুব একটা তেজ নেই। আমার আজকে হচ্ছে 3টে একের ট্রেন, শীতকাল এসেছে আর শুরু হয়ে গেছে এই যে রোটা কম্বল গায়ে দিয়ে বেরোনোর জার্নি। ভালো লাগছে বেশ, অনেক দিন পর সোয়েটার টোয়েটার পরে যাচ্ছি, অনেক দিন ছুটকিটাকে দেখি না। তো ভাবলাম যাই একটু ঘুরে আসি। আর টাম্পু শাড়িটা তো আমার কাছে ছিল, তোমরা তো জানোই, সেটাকেও দিতে যাচ্ছি। একবারে দুটো কাজ করবো। আজকে অটো পুরো খালি, এখন ঘুরবে, তারপর মোটামুটি 4টে বাজে।
অটো থেকে নেমে পড়েছি, চলো গিয়ে দেখি উর্বিরানি ফরফরানি আর টাম্পুরানি ফরফরানি কি করছে। ওমা ছুটকি দরজা খুলেছি, ছুটকি দরজা খুলে দিয়েছি, আবার হাসু হাসু করছে তো, ওয়েলকাম স্মাইল দিচ্ছে। এই ছুটকি, এই ছুটকি, দেখি হেয়ার স্টাইলটা একটু দেখি। করিনি ও মা, ম্যাচিং করে আবার মাথায় ক্লিপ লাগিয়েছে ছুটকি রানী ফরফরানি। ছুটকি রানী ফরফরানিকে বরকি রানী দেখতে এসছে। শোনো না, তুমি আমাকে তাতা করি বাবা, ওই বাবা, ওই বাবা। এ হাসো। বরকিকে দেখ না, ছুটকিকে বরকি দেখতে এসেছে, ছুটকির সাথে বরকি দেখা করতে এসছে। এই যে নামকরণ করেছে যে আমাদের চুটকে বরকি। ছুটকি আর বরকি। তোমরা দেখো কিন্তু ছুটকি দাঁড়াতে শিখে গেছে। তুই হাই করছো, হাই ফাইভ করছো। হাই ফাইভ দাও, হাই ফাইভ দাও, হাই ফাইভ করে হাই দাও। ফাইভ। এই যে হাই ফাইভ, আমার সাথে হাই ফাইভ করে দাও, দাও। করে দাও একটা হাই ফাইভ। এখন আর করবে না। ও করবা না। চুনতু 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 চুনতু, কতদিন পরে দেখলাম এটাকে, দেখে আমি কতদিন পরে দেখলাম। এই যে দে কালকে একদিনই সব দে, কাটিয়ে দেখ না দেখ না দেখ, মুখ দেখো, মুখ দেখো, মুখ দেখো, নিয়ে নিচ্ছি বলে মুখ দেখো, মুখ দেখো। ওরে বাবা, ওরে বাপরে বাপ, কি রেগে গেছে। দেবে না, দেবে না। এ ছুটকি, এটা কি দিয়েছি তোকে আমি? বাবাই কি দিয়েছি এটা? অ্যাপেলটা। অ্যাপেলটার মধ্যে কি আছে দেখো, কি কিউট দেখতে এটা, গ্রিন অ্যাপেল। হেবি কিউট দেখতে, ওর মধ্যে ক্যান্ডি ভরা। দুজনে হ্যাঁ, ওর মতোই গোল 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 গোল। তোমার তোমার ভালো লেগেছে এটা? তোমার ভালো লেগেছে? ছতিমা, দাও দাও দাও, তো দরকার নেই, দাও মাই, দাও মাই, দাও। ওই দেখো দেখো, দাও দাও দাও। দেখো উনি বাবা, ভয় পেয়ে গেছি আমি, ভয় পেয়ে গেছি। ছুটকি, তোমার পছন্দ হয়েছে? ওই অ্যাপেল ক্যান্ডিটা তোমার পছন্দ হয়েছে? ওলে বউ বলে, ওলে আমার ছুটকি নে, ওলে আমার এই ছুটকি, তুই এরকম বড় হয়ে যাচ্ছিস কেন রে? ছোট থাক। এ মা, জিব্বার করে, এ মা। এই যে একটু হাই ফাইভ করে দাও এদিকে, হাই ফাইভ করো, হাই ফাইভ করো। ও আমার ছুটকু, আমার ছুটকু, আমার ছুটকু। হ্যালো হ্যালো, কি সুন্দর দেখো দেখতে এটা। এর মধ্যে অ্যাপেলের শেপ দেওয়া ক্যান্ডি ভরা। দাদার দোকানে দেখলাম নতুন এসছে, তো তাই জন্য ছুটকির জন্য নিয়ে এসছি, ওর বেশ পছন্দ হয়েছে জিনিসটা, তাই না ছুটকি? তোমার পছন্দ পছন্দ হয়েছে? ওরে বাবা, ওরে বাপরে, ভয় পাচ্ছি। এই দেখো ছুটকির আবার ছোট্ট ছোট্ট দাঁত উঠেছে, কিছু পেলেই চেটে দেয়। এই যে ঠাম্মার হাতে বানানো সিমুইয়ের পায়েস টাম্পু আমার হাতে ধরিয়ে দিয়েছে, ও টাম্পু আবার কেক খাচ্ছে এখানে। খুব ভালোবাসি। খা, খেয়ে দেখ কেমন। বড় কেক অর্ডার করেছি, দেখা যাক কিরকম অর্ডার করিনি। তো আরেকটা ভালো ভ্লগ আসতে চলেছে। হ্যাঁ, কিসের ব্লগ? বার্থডে ব্লগ। দাঁতেই দেখ, দাঁত এই দেখ। উমা, দাঁত উঠেছে। দেখো দেখো, ছুটকি কিন্তু ড্রেসটাও চেঞ্জ হয়ে গেছে। ছুটকি কিন্তু উইন্টার স্পেশাল ড্রেস পরে নিয়েছে। ছুটকি, কি তুমি কি উইন্টার, দেখ দেখ দেখ। এই গোপালি, গোপালি, কত নাম আর দিবি? এটা হচ্ছে আমার গোপালি, জানো? এটা আমার গোপালি। দেখো, এটা আমার গোপালি, এটা আমার গোপালি, এটা গোপালি, গোপালি গোপালি গোপালি। দেখ দেখ, এই ছুটকি কি করছিস তুই? দেখো দেখো দেখো, ছুটকি এদিকে তাকাও, ওদিকে অন্ধকার, কেউ তোমায় দেখতে পাচ্ছে না। এদিকে তাকাও, এই যে এই যে এই যে, এদিকে তাকাও ছুটকি, এদিকে অন্ধকার, ওইদিকে ওইদিকে। এই লাইটটা জ্বালালে এদিকে আলোটা পাওয়া যায় না। এই তো ছুটকি বলছে কি, কি করছো, কেমন আছো তোমরা? এই যে হাই করছে তোমাদের ছুটকি রানী। করো, সকালে বিকেলে যেরকম করো করো। কাগজ কে দো পঙ্খ লেকে উড়া চলা যায় রে, জাহানে উঠে নাচে, উঠে নাচে। वही चला দেখো দেখো নাচছে ছুটকি। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबा पे जो একটু নাচু নাচু কোনো, নাচো নাচো, তুমি নাচো তো। একটু গান করছিলে, শুনিয়ে দাও। এটা গান না বিড়ালের ঝগড়া, কোনটা? যদি ভয়েস করি বিড়ালের ঝগড়াই মনে হবে। এই ছুটকি গান কর, এই ছুটকি, এই তো গান কর। নাচবে না ব্রাহিমাজি, তাই নাকি? নাচি। ইরি বাবা, টাম্পু খুলেছে অবশেষে, কি সুন্দর লাগছে দেখতে ক্যান্ডিগুলো। খেয়ে দেখ একটা, খা, কেমন রে?
ভালো খেতে? কার জন্য আনা হয়েছে আর কে বা কারা খাচ্ছে? রাধো মোরে কে দম পর মারা করো ভুলে গেলে ওটা খেয়েই যাচ্ছে। थोड़ा ऑफ बीट है उड़िए देना बहुत स्वीट है এই ছোট কিছু নাচ। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। টাম্পু আর আমি একটুখানি ঘুরু ঘুরু বেরোচ্ছি এইটুকু সময়ের মধ্যে এসে আবার ঘুরু ঘুরু। বল কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি দেখাবো চলো। চলো। সেরকম কোথাও না, সবাই জানে কোথায় যাচ্ছি। ডেস্টিনেশনটা সবারই খুব প্রিয়। সবারই প্রিয়, তবে সবার এখন- কাছে। এখন ওখানে ঢোকার মতন পরিস্থিতি আর নেই। বহুদিন আগেই চলে গেছে পরিস্থিতিটা। আমি বলছি বড় মার মন্দিরের কথা বলছে, হ্যাঁ। এত কাছে থাকে তা ওরাই ঢুকতে পারে না, ভাবো আমি তাহলে। বাড়ি থেকে নমস্কার করে দক্ষিণা দিয়েই চলে আসি। আমিও তাই করি, মানে আমি যতবার এসছি ততবার আমি তাই করেছি। কবে লাস্ট গিয়েছিলাম রে ভেতরে? তুই তো গেছিস। ও আমি হচ্ছে আমার মেয়ের মুখে প্রসাদ বর্মার মন্দিরেই হয়েছিল, ওখানেই দিয়েছিলাম, ব্যাস ওই লাস্ট, মানে তোমার জুন মাসের 8 তারিখে। আর আমি লাস্ট গেছি যখন মায়ের এই কোষ্ঠী পাথরের মূর্তি হয়নি, তখন আমি লাস্ট গেছি, ভাবো তাহলে। বিয়ের আগে, বিয়ের অনেক আগে, বিয়ের 1 বছর আগে সেই, হ্যাঁ আমরা গেছিলাম সবাই মিলে, সেটার ব্লগও তখন আছে। ফটোতে পুজো হতো ওপরে, হ্যাঁ এখন যেখানে খাওয়ায় ভোগ খাওয়ায়। এখন যেখানে ভোগ খাওয়ায়। ওরা না এই তাই দেখেছো, একজন নতুন নতুন করে সাজু করেছে বেরু বেরু যাবে বলে, মায়ের সাথে আবার ম্যাচিং করেছে টুপিটা। ইস হাসি দেখো। এতে তো ভল্লুক, এতে তো সুইটসা ভল্লুক, আমার সুইটসা ভল্লুক, আমার সুইটসা ভল্লুক। উঠবি টাটা টাটা। কোথায় যাচ্ছ বাবাই? হ্যাঁ বেউ বেউ করতে যাচ্ছে তো, খুব হাসি খুব হাসি। জানি ফারফারানি বিরিয়ানি ফরফরানি ফরফরানি ফরফরানি। চলো যাচ্ছি। চলো, টোটো পেয়ে গেছি আমরা, দাঁড়াবে না দাঁড়াবে। এ বেটিকে নিয়ে ঘোরার মজা আছে, একদম শান্ত চুপচাপ বাইরে থাকে। এলেও কিছু বলে না। হ্যাঁ টোটোতে করে আসছি, ও যত করে সুন্দর করে আমার বুকের কাছে রয়েছে, আমি বিশাল এনজয় করছি সিরিয়াসলি। ওর যত চিৎকার বাড়িতে বাড়িতে বাইরে চুপ। ভদ্র, এটা ম্যানার্স আছে, বললে তো হবে না। এই যে এসে গেছি মেন ডেস্টিনেশনে, ধর্ম হোক যার যার, বড় মা সবার। ছুটি দেবে ছিঁড়ে যাবে এই যে বাবা, ভাবতেই পারছি না মন্দিরে ঢুকতে পারবো, মার দর্শন পাবো। ফাঁকা কোনোদিন আজকে, পাই না, কোনোদিন না। চল আজকে আমি এসছি তো। হ্যাঁ ফাঁকা লাইন, ফাঁকা চল চল ফাঁকা লাইন। চল একটু দর্শন করে আসি, আজকে ছুটকি এসছে না এই জন্য। ফাঁকা, ছুটকিকে নিয়েই আসি। ও তাহলে ছুটকি বড়কি একসাথে এসছে তাই জন্য। বাবা সেকেন্ড দিন এসেছিলাম, তাও ঢুকতে পারিনি, বাড়ি থেকে নমস্কার করেছি। চল। ফাঁকা লাইন, হ্যাঁ ফাঁকা। আজকে ফাঁকা একদম। কত ভিড় দেখো আজকেও, প্রচুর ভিড়। কিন্তু আমরা আর মায়ের সামনেই একটা প্রসাদ পেলাম, হ্যাঁ। যে আসল যে পুজো করে যে দাদা, ওই দাদা একটা সন্দেশ দিল উর্বির হাতে। হ্যাঁ বাবা, ভাবাই যায় না। বিশাল ব্যাপার। লাইনটা কোথায় শেষ সেটা কি দেখতে পাবো? এখান থেকে শাখা পড়েছিল। হ্যাঁ এইটাই হচ্ছে সেই দোকান লক্ষ্মীনারায়ণ হ্যাঁ। নৈহাটির, যেখানে আমি আমরা শাখা পড়ি। বিয়ের শাখা পড়তে এসেছিলাম। এই টাম্পুও এসেছিল। আমি এখান থেকেই শাখা পড়ি। আমি মানে আমরা এইভাবে দর্শন পাবো ওদিক দিয়ে চ, হ্যাঁ এটা তো ভাবিনি, আমি তো ভেবে আমি তো আসিনি বাড়ি যে আসবো বাড়ি এখানে। থেকেই বলে আসলাম যে দর্শন পাবো না। এত কাছ থেকেই প্রথম দর্শন করলাম, ভিডিও অ্যালাউ করে না তো সেই জন্য ভিডিও তো তোমাদের দেখাতে পারি। আলাও করে না, কিন্তু অনেকেই করছে। যাই হোক আমি করলাম না, কারণ ঠাকুরের স্থান যতই হোক ফটো তোলা যায় তো ফটো, হ্যাঁ ফটো তুললাম। আর প্রসাদ দিল ছুটকির হাতে, তো আমরাও সেই প্রসাদের ভাগ পেলাম। তো মানে আজকের দিনটা সত্যি খুব ভালো, মানে বাড়ি থেকেও বলে আসলাম যে দর্শন পাবো না। আর আমি জানতামই না টাম্পু আমাকে এখানে নিয়ে আসবে, আমি আসলাম আর এত সামনে থেকে মাকে দেখতে পেলাম। তখন জুড়িয়ে গেল। এই যে ছুটকিটা এসছে না, এই জন্য তো ফেরিঘাটে টাম্পু আমাকে একটা দারুণ খোঁজ দিল, এই খোঁজেরই তো আমার এখন প্রয়োজন। এই দেখো এখানে আমি পিওর ভেজ একটা রেস্টুরেন্টের খোঁজ পেলাম, নতুন খুলেছে, এটা টাম্পুর কাছ থেকেই জানলাম। এই দেখো পিওর ভেজ, একদম ফেরিঘাটের কাছে। ওপরটায় মনে হয় নন ভেজ আর এখানটায় একদম পিওর ভেজ। দেখে নাও তোমরা যারা ভেজিটেরিয়ান আছো তারাও কিন্তু এসে ট্রাই করতে পারো। এটা আমার বাপের বাড়ি যেখানে ছিল, মারা যেখানে থাকে সেখানে ওই বাড়ি, মানে সামনের বাড়ি, ওই মেয়েটা ওর হাজবেন্ড খুলেছে।
আচ্ছা, না লেখাই আছে পিওর ভেজ, তো বেশ ভালো। আর ওপরটা কি নন ভেজ? হ্যাঁ উপরে নন ভেজ। আচ্ছা, জিজ্ঞেস করিনি, আর জিজ্ঞেস করিনি। তো দু রকম যারা ভেজ নন ভেজ আছো সবাই ট্রাই করতে পারো, দেখতেও ভীষণ সুন্দর, একদিন আসতে হবে। এই ঘাটটাতেই বড় মার বিসর্জন হয়, এই যে এই ঘাটটাতে। আমি আমাদের ঘাট থেকে এবার আমাদের ঘাট থেকে বিসর্জন দেখেছিলাম, এই যে এই জায়গাটায় দাঁড়িয়ে একটু শুধু মায়ের একটুখানি গাঁদা ফুলের কালারটা দেখতে পেয়েছি, আর কিছু দেখতে পাইনি। আর এই যে এখান থেকে আসে, এই যে গঙ্গা। কি হয়েছে? হ্যাঁ অনেক দিন পর টাম্পুর সাথে বেরোলাম, অনেক দিন পর মানে বছর, কি ভালো লাগলো, মজা হলো। ট্রাভেল হলে ভালো হতো বল। প্রভুর কৃপা, প্রভু যদি চান হবে। আর এই দেখো ছুটকি আবার এখানে বাঘের গর্জন করছে। আসছে এপারে। হ্যাঁ এই যে। তো অনেক দিন পর বেরিয়ে বেশ মজা হলো, মায়ের দর্শন হলো, প্রসাদ মিললো, আর একটা একটা ভেজ রেস্টুরেন্টের সন্ধান মিললো। তো সব কিছু মিলিয়ে আজকে দিনটা খুব ভালো। এবার ফেরার পালা, আমাকেও ফিরতে হবে, টাম্পুও ছুটকিকে নিয়ে চলে যাবে। ছুটকি টাটা। টাটা। টাটা ছুটকি, সবাইকে টাটা করে দাও, তোমার ডিমান্ড আছে ব্লগে, টাটা করে দাও। ও বাবা, হাসিটা ফ্রি টাটার সাথে। চল, বাড়িতে চলে এসেছি, বেশ কিছুক্ষণ হয়েছে। আর সত্যি বলতে আজকের দিনটা আমার কাছে প্রভুর আশীর্বাদ। মানে দিনটা যখন শুরু হয়েছিল তখনও ভাবিনি, ইভেন টাম্পুর বাড়ি যখন গিয়ে পৌঁছেছি আমি তখনও ভাবিনি যে এত কিছু হবে। ইভেন একটা ভেজ রেস্টুরেন্টের খোঁজও পেয়ে গেলাম নৈহাটির মতন জায়গায়। মাস 2-3 আগেও গেছি, তখনও এরকম কিছু হয়নি বা দেখিনি, হয়তো আমারই চোখে পড়েনি। তো কি আর বলবো। চলো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার অন্য ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন গুড নাইট অ্যান্ড বাই।